আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মাদ্রাসাতুল মাদিনার ছোট্ট মনিদের কাছ থেকে আমরা শিখব আজকে কালিমা তাইয়্যিবা এবং সূরা ফাতিহা। আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ, তাহলে সকল ইনশাআল্লাহ খুব সুন্দর করে মুখস্থ করতে পারবেন। কালিমা তাইয়্যিবা প্রত্যেকটা ব্যক্তির জন্য শেখা ফরজ আইন। যে ব্যক্তি কালিমা তাইয়্যিবা জানবে না, পড়বে না, কেমন যেন সে মুসলমানই না, কেমন যেন কি সে মুসলমানই হতে পারে না। সুতরাং কালিমা তাইয়্যিবা জানাটা দরকার প্রত্যেকের জন্য। চলুন আমরা শুরু করছি। বলেন কালিমায়ে তাইয়্যিবা। সবাই একসাথে বলতে হবে, মিডিয়াম আওয়াজে, জোরেও নাচতে হবে না। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। এলো কালিমা তাইয়্যিবা। এবার আমরা সূরা ফাতিহাটা শিখব ইনশাআল্লাহ। সবাই একসাথে মস্ক করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু 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 লিল্লাহি 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 রব্বিল আলামিন রাব্বিল আলামিন রব্বিল আলামিন রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর-রাহমানির রহিম আর রহমানির রহিম আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইyyaka na'budu ইয়্যাকা না'বুদু iyyaka na'budu ওয়া ইয়্যাকা নাস্তাঈন iyyaka nasta'in ওয়া ইয়্যাকা নাস্তাঈন iyyaka nasta'in ইহদিনাস ihdinas ইহদিনাস সিরাতাল siratal মুস্তাকিম মুস্তাকিম mustaqim সিরাতাল লাযীনা siratal ladzina আন'আমতা an'amta আলাইহিম alaihim গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ولا الضالين
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার তো সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা ওদেরকে একটু বিনোদন দেব। এত সময় আমরা লেখাপড়া শিখছিলাম, এখন আমরা একটু বিনোদন শিখব। বিনোদনের মাধ্যমে আমরা বাংলা হরফের উচ্চারণগুলি আমরা সুন্দরভাবে শিখব। অর্থাৎ আমরা ইসলামিক গজল শিখব। গজল শেখার উদ্দেশ্য হলো এই গজলের পাশাপাশি সুরের মূর্ছনায় ওরা আনন্দে যে শব্দগুলি রয়েছে, অর্থাৎ বাংলা শব্দগুলি রয়েছে, ওগুলি চয়ন হবে। আলহামদুলিল্লাহ, ওইগুলি সুন্দরভাবে শিখতে পারবে। শিখানোর তো কয়েকটা সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ, তো সুকৌশলের মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকি ছাত্রছাত্রীদেরকে। ওদেরকে আনন্দ ফুর্তি দিয়ে আমরা লেখাপড়া শিখাই। দেখা গেছে যদি আমরা এভাবে শিখাই, ইনশাল্লাহ ওরা অবশ্যই বাংলাটাও শিখতে পারবে। এবার আমরা বাংলা শিখব, তবে সুরের মূর্ছনায় ইনশাল্লাহ। সুরের মাধ্যমে শিখলে ওরা খুব আনন্দ সহকারে শিখতে পারবে। তাহলে আমরা কোন গজলটা শিখতে পারি? কোন গজলটা শিখবা? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যে সঙ্গীতটা রিহার্সাল করব, বাংলা উচ্চারণ হয়ে যাবে, সেটা হলো মনেতে তোমারই নাম লিখে যায়, অর্থাৎ নাতে রাসূল। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপনে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপনে হলেও দেখা দাও আমায়। সবাই একসাথে বলবা, ঠিক আছে? আচ্ছা, আবার বলবা, আমার সাথে সাথে বলো। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপনে হলেও দেখা দাও আমায়। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপনে হলেও দেখা দাও আমায়। মদিনাওয়ালা দাও না দেখা, মদিনাওয়ালা দাও না দেখা, তোমার বিরহ জ্বালা আর সহে না, দাও না দেখা। ও গো মদিনাওয়ালা দাও না দেখা, ও গো কামলিওয়ালা দাও না দেখা, ও গো মদিনাওয়ালা দাও না দেখা, ও গো কামলিওয়ালা দাও না দেখা, ও গো মদিনাওয়ালা দাও না দেখা, ও গো কামলিওয়ালা। তারপরে কি কও আব্দুল কা? তোমারি দেশ নবী কত যে দূরে। তারপরে কি? হ্যাঁ, এই তো আবুরের মুখস্থ। যেতে টাকা করি নয় যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে। যেতে টাকা করি নয় যাব কি করে। আবার কও, তোমারি দেশ নবী কত যে দূরে, টাকা করি নয় যাব কি করে। ওই সুরে সুর দিয়ে কইতে হবে, তোমারি দেশ নবী কত যে দূরে। যেতে টাকা করি নয় যাব কি করে, তোমারি দেশ নবী কত যে দূরে। যেতে টাকা করি নয় যাব কি করে। দেখা দাও না রহে মদিনা, তোমারই জন্য মন হলো দিওয়ানা। মাশাআল্লাহ, দিওয়ানা না বল, দেখা দিওয়ানা। মদিনাওয়ালা দাও না দেখা, ও গো কামলিওয়ালা। আবার দাও না দেখা, ও গো মদিনাওয়ালা দাও না দেখা, ও গো কামলিওয়ালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বাংলাও শিখলাম। আলহামদুলিল্লাহ, টাসটা স্বরের উচ্চারণগুলি বাংলাও শিখতে পারলাম। এ পর্যায়ে আমরা আর কি শিখতে পারি? তাহলে আমরা এবার নামাজে সুরে যেভাবে তেলাওয়াতটি করা হয়, এভাবে একটু তেলাওয়াত শুনি। হ্যাঁ, নামাজে সুরে যেভাবে তেলাওয়াত পড়া হয়, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম হাত দিতে হবে। সুন্দর হয়েছে। আর এরকম ভুল করবা? হ্যাঁ, মুখে হাত দিতে হবে। হাই মাসলে মুখে হাত দিতে হয়। হ্যাঁ, তুমি মুখে হাত দাও। কিরকম হাত দাও দেখা তো? বাম হাত দে বা? কেন? ডান হাত দিতে হয়। ডান হাত দাও। এই যে এরকম দেখাও। হাই হাইম, ডাইন হাত দাও। এরকম হাত দিতে হতো না, করে হাইম ছাড়তে হয় না, তাই না বাবা? হাত দিতে হবে নাকি? আচ্ছা,
ও তো বোকা, ওর ভিতরে অনুবোধন বুদ্ধি হয় নাই, কতগুলো লম্বা বছর হয়েছে, বুদ্ধি হয় না মাথার ভিতরে। হ্যাঁ আচ্ছা, তাহলে আব্বু অজুতে কয় ফরজ? হ্যাঁ চার ফরজ। শুনছো কথা, এই কি শিয়েলো, এ কেমন কথা হইলো? তোমার এই 5 ফরজ কেটা শিয়েছে স্কুলে, শখের স্কুলে শিয়েছে জ্ঞান কোষে? হ্যাঁ বন্ধুরা, ওরও স্কুলে পড়াশোনা করে, জ্ঞান কোষ পিডিকাটেড স্কুলে পড়ে, আর আমাদের মাদ্রাসা সকালবেলা সময় দেয়। এটা আমার মেজো ছেলে আব্দুল্লাহ, আর এটা আমার ছোট ছেলে আব্দুর রহমান, আর একজন আছে অনেক বড়, আমার আমার তো বড়, এটা আমার বড় ছেলে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার অজুতে কয় ফরজ? চার ফরজ। অজুতে 4 ফরজ। কেটা পড়াইতে পারবে? রায়হান পড়াও, রায়হান পড়া তো সুন্দর করে তোমরা পড়বা। বলো অজুতে, অজুতে চার ফরজ। বলো অজুতে চার ফরজ। আবু বলো বলো। সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুগ্ধ, বলো সবাই। দোনো হাতের কনে সহ দোয়া, দোনো হাতের কনু সহ দোয়া, দোনো পায়ের টাকনু সহ দোয়া, দোয়া, দোনো পায়ের টাকনু সহ দোয়া, মাথা 3 ভাগে 1 ভাগ মাসাহ করা, মাথার 3 ভাগের 1 ভাগ মাসে করা। তাহলে এক নম্বর কি? দোনো হাতের দোনো হাতের সমস্ত মুখ সমস্ত মুখ দোয়া। 2 নম্বরে দোনো হাতের দোনো হাতের কনে সহ কনু সহ দোয়া। 3 নম্বরে পায়ের টাকনু 2 পায়ের টাকনু সহ দৌতু করা। 4 নম্বরে সমস্ত মাথা 3 ভাগের 1 হ্যাঁ সমস্ত মাথা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ মাসে করা। এইলে অজুতে কয় ফরজ? 4টা ফরজ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসাতুল মাদিনা পূর্ব পয়সারহাট, বাড়ির ভিতর অবশ্য পুরুষ মহিলা উভয় শাখা আমরা করেছি। বাজারের ভিতর থেকে আমরা মাদ্রাসাটা ক্যান্সেল করেছি, প্রাইভেট হিসেবে ওইটা ছিল। আর আমাদের এটাও প্রাইভেট, অবশ্য আমাদের এখানে মহিলা পুরুষ উভয় শাখা প্রাইভেটও আছে, আবার কওমি আছে। কওমি রেখেছে এই জন্য যে সাধারণ জনতা সাথে না রাখলে। আপু তুমি হাত দাও না কেন গালে, এটা কেমন কথা? আবার দাও, ওইরকম দিয়ে আবার দাও। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা পুরুষ মহিলা উভয় শাখা বর্তমানে বাড়ির ভিতরে অবস্থানরত। আমাদের বাজারের ভিতর পাবেন না, বাজারের ভিতরে দুষ্টামি করে ছেলেরা অনেক সময় টেকেল দিয়ে পারা যায় না এবং ওতে বদনাম হয়। এই জন্য আমরা বাড়ির ভিতরে নিয়ে এসেছি আমাদের মাদ্রাসাতুল মাদিনা পুরুষ মহিলা উভয় শাখা। তবে এখানে ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে পড়ানো হয়। 10 বছরের নিচে যারা তাদেরকে ভর্তি করানো হয়, 10 বছর উপরে যারা তাদেরকে একদম ভর্তি করাই না আমরা। আর যদিও বা আসে বড়, তাহলে ছেলেদেরকে ভর্তি করে, তাহলে তারা হলো আপনার বাজারের ভিতরে আমার অফিস আছে, অফিস রুমে আমরা পড়াশোনা করাই। আর মসজিদে যেহেতু ইমামতি করি, ওখানে মুসল্লিরা তারা আমাকে বলছে, অনুমতি দিয়েছে, এবং সে স্থানে আমরা সুন্দরভাবে মসজিদের অজুখানা, মসজিদের বাথরুমখানা, এরপরে মসজিদের গোসলখানা ইত্যাদি আমরা সুন্দর করে ব্যবহার করি। তারা আমাকে অনেক মহব্বত করে ভালোবাসে, এই বিদায়। এই জন্য আর ভাড়া নেওয়ার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ। যদি কোনো ছাত্র আসে, বড় ছাত্র, তাহলে তাদেরকে বাজারের ভিতরে আমরা রাখি, কারণ ওরা দুষ্টিমি করে না, ওরা উপযুক্ত জামাত বিভাগের ছাত্র। হ্যাঁ জামাতের সরহেবেকায় পর্যন্ত আলহামদুলিল্লাহ মিশকাত পর্যন্ত আমাদের এখানে ছিল। তবে আমরা পাশে মাদ্রাসা আছে দাওরা হাদিস, এই জন্য তাদের অবমাননার দৃষ্টিকোণ আইসা যায় কেমন জানো, যেহেতু সে স্তরের ছাত্র আমি, এই জন্য অত পরিমাণ মেহনতও করতে পারি না। এই দ্বিতীয়ত এই কথা, এই জন্য আমরা ওটা মানে মেশকাত পর্যন্ত আর খুলিনি। অবশ্য যদি এর ভিতরে ছাত্র আসে, অবশ্যই ইনশাল্লাহ আমরা ভর্তি করাবো। আবু হাত দাও, ডাইন হাত দেবো না, ডাইন হাত, ডাইন হাত। হ্যাঁ তাহলে আমরা ইনশাআল্লাহ পুরুষ মহিলা উভয় শাখা বাড়ির ভিতরে নিয়ে এসেছি। আপনারা যারা ভর্তি করাতে ইচ্ছুক, আপনার সোনামণিদেরকে ভর্তি করাইতে পারেন। জেনে রাখবেন আমাদের মাদ্রাসা পুরুষ মহিলা উভয় শাখা একমাত্র ছোট ছোট যারা তারা এখানে পড়তে পারবে। বড় যারা তারা যদি ভর্তি হতে আসে, তাহলে বাজারের ভিতরে আপনার যে শর্ত দিলাম ওই হিসেবে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আর আমাদের এখানে থাকা খাওয়া, যারা গরিব অসহায়, যাদের কণ্ঠস্বর অনেক সুমধুর, অনেক সুমধুর কণ্ঠস্বর, এবং দেখা গেছে গরিব অসহায় দরিদ্র, যাদের প্রতিভা থাকা সত্ত্বেও আপনার প্রতিভা বিকশিত হচ্ছে না, তাদেরকেই একমাত্র আমরা খুঁজছি। তাদের লেখাপড়া, থাকা খাওয়া, পোশাক ইত্যাদি সম্পূর্ণভাবে ফ্রির ব্যবস্থা রয়েছে। তাহলে আপনারা ইনশাল্লাহ আপনাদের গরিব যারা আছে, আব্দুল্লাহ একটু এদিকে চাপো, ওদিকে মিলে, যারা গরিব অসহায় দরিদ্র আছে, তাদের আপনার এই ব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছা করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি করাতে পারেন। তো দ্রুতভাবে আপনারা যোগাযোগ করুন। নাম্বারটি 01721394482। ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সকালে পড়ার হক আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আমরা একটু বিরতিতে যাব, তারপর আবার ইনশাল্লাহ আমরা লেখাপড়া করব।
তবে প্রতিনিয়মিতভাবে সকালবেলা আপনারা আমাদের এই ক্লাসগুলি পাবেন, এটা মুখস্থ রাখবেন। প্রতিনিয়মিতভাবে আপনারা সকালবেলা এই সিস্টেমে আপনারা পড়াশোনা পাবেন ইনশাল্লাহ। ততক্ষণে তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।